হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, মোচার বড়া। তো আমরা মোচার চপ সাধারণত হয় দোকান থেকে কিনে খাই, না তো বাড়িতেও বানিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে মোচার বড়া রেসিপি শেয়ার করব, যেটা সাধারণত ডাল বাটা দিয়ে হয়। তো আমি এখানে মোচা ছাড়িয়ে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে কুচোতে হবে, যেহেতু আমরা মোচাটাকে সেদ্ধ করব না, খুব ফাইনলি চপড করতে হবে। আর এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও খুব ফাইনলি চপড করে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, কালো জিরে, আর লাগছে ডাল বাটা। তো ডালটা আমি মটরের ডাল নিয়েছি, মটরের ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। মোচার বড়াটা মটরের ডাল বাটা দিয়েই ভালো হয়, অন্য কোনো ডাল বাটা দিয়ে কিন্তু অতটা ভালো হয় না। তো এবার আমি বাটিতে এখানে ডালটা নিয়ে নিলাম। এর সঙ্গে আমি একটু প্রথমে খাওয়ার সোডা দেব, 1/4 টিস্পুন দিয়েছি। 1/4 টিস্পুন খাবার সোডা দিয়ে প্রথমে ডালটা ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। বড়াটা ক্রিস্পি করার জন্য কিন্তু প্রথমে ডালে খাবার সোডা দিয়ে এই ফেটিয়ে নেওয়ার প্রসেসটা কিন্তু মাস্ট। যতটা ভালো করে ফেটানো যাবে বড়া কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এবার আমি এর মধ্যে ফাইনলি চপড মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা আমি সেদ্ধ করিনি, সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। আর মোচার একদম ভেতরে যেটা কচি অংশ, আমি সেইটাই বড়ার জন্য ইউজ করেছি। এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, স্বাদ মতো লবণ, আর আমি সামান্য একটু পোস্ত দিয়েছি। পোস্ত দিলে বড়া টড়াতে খেতে একটু ভালোই লাগে। এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই বড়াটা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে হোক কিংবা দুপুরে লাঞ্চের সাথে হোক, যে কোনো সময় কিন্তু এই বড়াটা খাওয়া যেতে পারে। আমি এই বড়াটা ভাজবো সর্ষের তেলে, সেজন্য আমি কড়াইতে এখন তেল গরম করতে বসালাম। তেলটা একটু গরম হলে আমি মোচার বড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে। একটু টাইম লাগে ভাজতে, কিন্তু এটা একদম আঁচ কমিয়ে যদি ভাজা যায় তাহলে এটা দারুণ হয়, ক্রিস্পি হয়। আর গ্যাসের ফ্লেমটা যদি লো করে ভাজা যায় তাহলে আপনার ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়, কাঁচা কাঁচা থাকে না। তো আমি সুন্দর করে দুই দিক লাল করে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগে, খুব ক্রিস্পি হয়। আমাদের বাড়িতে কিন্তু ছোট বড় সবারই এটা একটা প্রিয় আইটেম, সবাই খুব পছন্দ করে খেতে। ডাল ভাতের সঙ্গে মোচার বড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এটাকে এমনিতেও আপনারা সস কিংবা কাসুন্দি দিয়েও এটা সার্ভ করা যেতে পারে। আর সঙ্গে যদি একটু কড়া করে লাল চা হয়, মশলা চা, তাহলে তো কথাই নেই, দারুণ লাগে খেতে। তাহলে আপনারাও সবাই ট্রাই করবেন মোচার বড়া ডাল বাটা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।